কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এক নম্বর কি বলেছিলাম? জান্নাতের বাগান। এলমের দরসের এলমে দ্বীনের চর্চার জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগান। দুই নম্বর বলেছি সন্তানদেরকে আদব শিখাবো। কয়টা? তিনটা। এক নম্বর নবীর প্রেম। কার প্রেম? নবীর প্রেম থাকলে নবীকে সিক্স প্যাক বলা যাবে? আমার মতো বলা যাবে? নবীর এলমের সাথে গরু গাধার এলমের সাথে তুলনা করা যাবে? নবী মরে গেছে হায়াতুন নবী নয় বলা যাবে? নবীকে রাখাল বলা যাবে? নবীকে কর্মচারী স্টাফ বলা যাবে? যেগুলো আমার দোকানে চায়ের দোকানের মিস্ত্রির সাথে ব্যবহার করি, মুদির দোকানের স্টাফের সাথে ব্যবহার করি, এই ধরনের ব্যবহার নবীর সাথে করা যাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিজের মুন্ডারি এত ডক্টর, এত প্রিন্সিপাল, ও উল্লাহ মাতিলে সময় নিজে বকে দিয়েছে ফটো লাগে কোন এই দিন না আর ইন্ডিয়া কেন ব্যবহার করে আপনি এত চলে নিবুদ কথা দিয়া না চলো কথা না রাতে আর আদার বছর জন্য ও মাইক চলে বলতে না দিবে না দরজা বন্ধ মারে আইয়ুব সবর হনি মা আমার কথা দেখে মানে ঠিক না বাবা এই বহুত কিলো করে ও রে কাহিনী করে যে ও রে কাহিনী করে যে মাতে তো তোমার ফোন হরে দে শুরু করম নি না তোর বাপ কে বান্দর নি না হতে না বউর সাথে বউকুস গরি বান্দা আতে মারা हम বড় দে আর মারা মারা দে তো তোর বউরে তো তোর মা জন্ম ন দে তোর জন্ম মারা দে ঠিক কথা বল না এটা কি বলে? এটা হচ্ছে আদব, এটা হচ্ছে ভদ্রতা। কথা বলেন না? বাবার ব্যাপারে এত ভদ্রতা, শ্বশুরের ব্যাপারে এত ভদ্রতা, শ্বশুরের ব্যাপারে এত ভদ্র রাখলে নবীর ব্যাপারে কত ভদ্র হতে হবে? নবীর ব্যাপারে দিয়ে আদব কেন? আল্লাহ আমাদেরকে আদব শেখার তৌফিক দিন। এই জন্য মাদ্রাসায় পড়াতে হয়, এলমে দ্বীন শিখাতে হয়। আর মাদ্রাসা মানে যে কোনো মাদ্রাসায় নয়, আশিকে রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আকীদায় বিশ্বাসী এমন মাদ্রাসায় পড়লে ওই সন্তান আলেমও হবে, আশিকে রাসূল হবে। কথা বলেন ঠিক না? সে হাদিস শেষ করেছি, এখন আসছে 3 নম্বর পয়েন্ট। ওসিলা, ওসিলা দেওয়ার জন্য হুজুর বলতেছেন নাকি আল্লাহ? ওসিলা দেওয়ার কথা কি মোল্লা বলে নাকি আল্লাহ বলেন? আল্লাহর কথা মানতে হবে কি হবে না? এখন সেই মোল্লায় ওসিলা দেওয়াকে নিষেধ করবেন, আমরা কি সেই মোল্লার খতনাটা মানতে পারবো না? আমরা আল্লাহর কথাই মানবো। কথা বলেন ঠিক না? এবার আছেন সিদ্দিক আকবর যার নামে মাদ্রাসা, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন একটি মসজিদে নববী শরীফে বসা আছেন, একজন অন্ধ ব্যক্তি, জন্মের অন্ধ ব্যক্তি, যিনি মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছেন, এমন ব্যক্তি সিদ্দিক আকবর বসা, সাহাবায়ে কেরাম বসা। উনি একজনকে ধরে ধরে নিয়ে এসেছেন মসজিদে নববী শরীফে, আর উনি এসে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, আপনাদের সবাইকে সালাম, আমাকে একটু নিয়ে যান। সিদ্দিক আকবর কোথায়? সিদ্দিক আকবরের কাছে আমাকে একটু নিয়ে চলেন, আমি একটু সিদ্দিক আকবরকে টাচ করব, ধরবো। এবার ওই অন্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো সিদ্দিক আকবরের কাছে। সিদ্দিক আকবর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে নিয়ে যাওয়ার পর এবার সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরানি শরীর মোবারক ধরলেন। ওনার অন্ধ ব্যক্তি দিয়ে ওনার হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিনা মোবারক, বুক মোবারক, এরপরে মাথা মোবারক, পাগড়ি মোবারকে হাত দিলেন, এরপরে কপাল মোবারক, এরপরে চক্ষু মোবারক, এরপরে চেহারা মোবারকের দাড়ি মোবারক গুলো ধরতে লাগলেন। আর দাড়ি মোবারক ধরে ওই অন্ধ ব্যক্তিটা সিদ্দিক আকবরের দাড়ি মোবারক ধরে এক হাতে দাড়ি ধরেছেন, আরেক হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছেন। এক হাত কোথায়? সিদ্দিক আকবরের দাড়ি মোবারকে, আর এক হাত আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। এবার উনি কি বলতেছেন? আয় আল্লাহ, আমি আজকে সাধারণ কোন মানুষের কাছে আসি নাই। মাওলা, তুমি কোরআনে পাকে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ, তুমি তো ওসিলা করার জন্য আমাদেরকে বলেছো। আমি সিদ্দিক আকবরের কাছে এসেছি, আমরা সিদ্দিক আকবরের দাড়ি মোবারক
বললাম, আল্লাহ রে তুমি আমাকে আনন্দ রাখিও না, আমি দুনিয়ার আলো দেখতে চাই, আমি আমার মা বাবার চেহারা দেখতে চাই, যে মা বাবার চেহারা মুহাব্বতে দেখলে একবার একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করেন। আমি তো চাইলে দিনে 100 বার দেখতে পারি, 500 বার দেখতে পারি, 500 বার হজের সওয়াব আমি নিতে পারি। আল্লাহ সিদ্দিক আকবরের দাড়ি মোবারকের ওসিলায় আল্লাহ তুমি, আমি মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছি, সিদ্দিকের ওসিলায় আমার চোখের অন্ধত্ব দূর করে দাও। এই কথা বলতে দেরি নাই, ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মোবারক ধরে দোয়া করতে দেরি নাই, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের নোরানি দাড়ি মোবারকের ওসিলায় আমার আল্লাহ ওই অন্ধ ব্যক্তিটির চোখের অন্ধত্ব দূর করে দিয়ে সাথে সাথে চোখ ভালো করে দিয়েছে। অন্ধ ব্যক্তিকে এবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলেন দুই হাত তুলে, আল্লাহ আমি সিদ্দিক আকবরকে ওসিলা করে তোমার দরবারে দোয়া করেছি, মওলা তুমি দয়া করে আমাকে জন্মের অন্ধত্ব দূর করে দিয়েছো, আর আমাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দিয়ে দুনিয়ার আমারও দেখার সুযোগ করে দিয়েছো, মওলা তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার বাবার ভাইরা বোঝাতে পারছিলাম ওসিলা করা জায়েজ, ওসিলার মাধ্যমে আমার আল্লাহ মানুষের তকদির পরিবর্তন করে দেয়, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের সেই জামাত যারা দাড়ি মোবারককে ওসিলা করে দোয়া করে জন্মের অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পেয়েছে, তো খোদার কসম আমরা যদি ঈমান আকীদা ঠিক রেখে সিদ্দিক আকবরকে ওসিলা করে দোয়া করি, আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত ফরিয়াদ আমার আল্লাহ অবশ্যই কবুল করবেন, কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর নামে মাদ্রাসা যখন দেওয়া হয়েছে, এই মাদ্রাসায় পড়লে আমার সিদ্দিক আকবরের ফয়েজ বরকত নিয়ে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কি হবে না? আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসাকে সহযোগিতা দেওয়ার আর্থিক, শারীরিক, মানসিক এবং ছেলে সন্তান দিয়ে তৌফিক দান করুন। এখন সরি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা, নবীজিকে না দিখাইয়া কবরেতে নিও না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে নবিয়েনা আমার ভেরা সিদ্দিক আকবরের আদর্শ যদি আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে পারি, খোদার কসম এই সন্তান বেয়াদব হবে না, এই সন্তান পাক্কা আশিক রাসূল হবে এবং জগৎ পাচা আল্লাহর ওলি হবে এবং আলেমে দ্বীন হাফেজে কোরআন হয়ে মা বাবা দেশের সেবা করবে, কথা বলেন ঠিক কিনা? আজকের দিনে দেখেন যাদের কলবে নবীর প্রেম আছে তাদেরকে টার্গেট করা হয়। দেখতে পেলাম গতকালকের ব্রেকিং নিউজে আমার ভাই ওসমান হাদিকে হত্যা করা হলো। আমার বড় মায়া লেগেছে একটি কারণ, সেটা হচ্ছে আমি একদিন একটা ভিডিওতে দেখেছি আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে আমার নবীকে সালাম দিচ্ছে। আমি অন্য কিছু সব বাদ দিলাম, যে উনি টক করেন, টকশো করেন, বিভিন্ন কথাবার্তা বলেন, কাজ করেন, জোলাই যুক্তা সব ঠিক আছে, আবার একজন মানুষ কাজ করতে গেলে কিছু মিস্টেকও থাকে, কথা বলে ঠিক না? আমার প্রত্যেক কিছু ভালো হবে সেটা নয়, কারণ আমি মানুষ, আমি জিরো নয়, ফেরেশতাও নয়। তিনি দেশের কথা বলে, জনগণের কথা বলে, মানবতার পক্ষের কথা বলে, এটার জন্য তাকে সাধুবাদ জানায়। কিন্তু আমি সবচেয়ে বেশি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি যে একজন কলেজ স্টুডেন্ট জেনারেল শিক্ষিত হয়ে ওনার কলমে যে আমি নবীর প্রেমের ছোঁয়া দেখেছি, উনি কিভাবে আমার নবীকে সালাম দিয়েছেন একটি বিশাল মঞ্চের মধ্যে, আমার নবীকে কিভাবে সালাম দিয়েছেন, বড় তরফ মাখা হৃদয় নিয়ে নবীকে সালাম দিয়েছিলেন। এজন্য আমি ওনার জন্য জুমাতো দোয়া করেছি এবং এখনো আজকে বলছি যে আমরা দোয়া করবো যারা নবী প্রেমিক সত্যিকার ঈমানদার, তাদের কবরে কবরে আজকের মাহফিলের সওয়াব চলে যায়। সিদ্দিক আকবর সেই জাত যিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি একটি বার
একটি কদম, একটি টাকা মিলাদুন নবীর জন্য খরচ করবে, মাল্লাম কাকাদের হামান আল্লাহ তাআলাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি একটি টাকা খরচ করবে মিলাদুন নবীর জন্য, আমি সিদ্দিক আকবর কিয়ামতের দিন তাকে রেখে জান্নাতে প্রবেশ করব না, আমি তাকে নিয়েই জান্নাতে প্রবেশ করব। আমি বলবো ওসমান হাদি ভাই যদি সত্যিকার নবীর মুহাব্বতকে নবীকে সালাম দিয়ে থাকেন, সত্যিকার যদি মুমিন হয়ে থাকেন, আমি অন্তত এই কথা বলতে পারবো ঈমান নিয়ে কবরে গেলে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে, কারণ ওনার মুখে আমি মিলাদ শরীফ শুনেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকেও দেশপ্রেমিক হওয়ার, আমাদেরকে মানব সেবক হওয়ার, মানবতার সেবা করার এবং সাথে সাথে রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে ধারণ করে সত্যিকার সিদ্দিক আকবরের মতো নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমি এই ধরনের সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেয়, দরকার আছে না? হ্যাঁ, দলীয়ভাবে আপনি একটা দল করেন, আমি একটা দল করি, এটা অন্য কথা। আমি দলকে এখানে আনবো না, আমি শুধু একটাকে মানদণ্ড বানিয়েছি। কিসের প্রেম? নবীর প্রেম, তার মিলাদ, নবীর মিলাদ, বাস আমি এটাকেই মানদণ্ড বানিয়েছি। যার ভিতরে নবীর প্রেম আছে তার কাছে ঈমান আছে। আমি ইমানদারের জন্য দোয়া করতে পারি। কথা বলে না ঠিক না? আমরা যেন দেশের জন্য কথা বলে বলে যারা সেই ৭১-এর যুদ্ধ থেকে জুলাই যুদ্ধ পর্যন্ত, নয় বড় আজকের দিন পর্যন্ত যারা দেশের জন্য কাজ করে, মানবতার জন্য, জনগণের জন্য, আমার দেশের মাটির জন্য, সোনার বাংলার সোনার মাটির জন্য, সোনার ছেলেগুলোর জন্য, সোনার বাংলার সোনার মানুষের জন্য যারা কাজ করেছে নিঃস্বার্থে, নিজের স্বার্থে নয়, মানুষের স্বার্থে, এবং এই কাজ করে করে যারা মরেছে, ইন্তেকাল করেছে ঈমান নিয়ে, আল্লাহ আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে কবরে পৌঁছাইয়া দিন। আমি